হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। গ্রামের বিয়ের পার্ট 1 এবং পার্ট 2 কে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে আমি আজকে বাধ্য হলাম পার্ট 3 আজকে ছাড়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত বেশি সাপোর্ট করার জন্য আমার গ্রামের বিয়ের ব্লগগুলোকে। তো যথারীতি লাঞ্চ টাইম হয়েই গেল এবং আমরা কিন্তু দাওয়াত খাওয়ার জন্য চলেই আসলাম। আর এসে সেরেই দেখি যে তারা অলরেডি অনেক বেশি ডেকোরেশন করে ফেলেছে দাওয়াতি মেহমানদেরকে খাওয়ানোর জন্য। সো আমরাও কিন্তু সিট নিয়ে বসে পড়লাম। আর যেহেতু অনেক বেশি গরম ছিল, একদমই ফ্যানের কাছাকাছি আমি বসার চেষ্টা করেছি। এখন প্রথমেই দিয়ে দিল হচ্ছে সালাদ, এরপর হচ্ছে পোলাও। তো একে একে প্রত্যেকটা আইটেম আসছিল, সেছাড়াও ছিল সবজি। তো সবজি দেওয়ার পরে এরপরে হচ্ছে চলে আসলো হচ্ছে রোস্ট। আর রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তো একদম মজা করে খেয়েছি, জানি না কেন জানি এত বেশি ভালো লেগেছিল। যাই হোক, এরপরে ছিল কিন্তু হচ্ছে ডিম। আর এই আইটেমগুলো দিয়ে খেতে খেতেই কিন্তু পরবর্তী আইটেম চলে আসে। তো যাই হোক, আমি তো হচ্ছে এগুলো দিয়ে একদম নাক ডুবিয়ে খাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল। আর বিয়েবাড়ির খাবার আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এগুলো দিয়ে খেতে খেতেই কিন্তু এ পর্যায়ে চলে আসলো গরুর মাংস। আর গরুর মাংসটাও কিন্তু এত বেশি মজা হয়েছিল। অনেক সময় অনেক গরুর মাংস কিন্তু একদমই কম সিদ্ধ হয় বা খেতে খুব কষ্ট হয়, সেখানে কিন্তু এই গরুর মাংসটা এত সফট এবং এত জুসি হয়েছিল যে কি বলবো। আর এরপরে শেষ পাতে ছিল দই, যেটা আমি ভিডিওটা নিতে একদমই ভুলে গিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই পান খেতে খেতে এখানে এসে টাকা দেয় গিফট হিসেবে, আবার কেউ কেউ গিফটও দেয়। তো আমরা টাকাই দিয়েছিলাম, গ্রামের টাকাটাই বেশি দেয়। তো যাই হোক, এ পর্যায়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু ঘোরাফেরা করছিলাম। তো এরপরে কিন্তু সন্ধ্যার পরে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করি, সেটা দেখতে হলে ইনশাল্লাহ পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।